তো আপনিও কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন। তো ভিডিও এডিটিং করার জন্য ভিডিওটি দেখুন, লেটস গো। তো আজকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটি ভিডিও এডিটিং করা যায়। তো ভিডিও এডিটিং করার জন্য আমরা প্রথমত আমাদের প্লে স্টোরে প্রবেশ করব। তো আপনাদের যদি প্লে স্টোর থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সার্চ অপশনে যাবেন, তারপরে এখানে লিখবেন যে সার্চ অপশনটা আছে, সার্চ অপশনে গিয়ে লিখবেন ইনশট। তো আমি লিখতেছি IN। তো দেখুন এখানে লেখা আছে ইনশট এডিটর ভিডিও। তো এখানে ফাইনালি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আমার এই অ্যাপসটি ওপেন করানো আছে। তো এই অ্যাপসটি অনেক ভালো অ্যাপস একটি। তো এই অ্যাপসটি 5 লাখ মানুষে এই অ্যাপসটি ডাউনলোড করেছে। তো এই অ্যাপসটি সম্পর্কে যদি জানতে চান তাহলে অন্য এক ভিডিওতে জানাবো। তো দেখাবো এই অ্যাপসে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য যে ওপেন অপশন আছে, ওপেনে ডাইরেক্টলি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যে অপশনটি আছে, তো ফাইনালি আমরা ভিডিওতে ক্লিক করব। তারপরে যে অপশনটা আছে নিউ, তারপরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিটিং করবেন তো সেই ভিডিওটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু একটি শর্ট ভিডিও এডিটিং করব, তো তাই আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। তারপরে এখানে যে সবুজ চিহ্নটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে অনেকগুলো ইফেক্ট অপশন আছে। তো আমি সেই অপশনগুলো ব্যবহার করব। তো এখানে লেখা আছে ক্যানভাস। তো ক্যানভাসে ফাইনালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আসলে ভিডিওটি কি ধরনের তৈরি করবেন বা কি অ্যাপসের জন্য তৈরি করবেন। তো এখানে অনেকগুলো অ্যাপস আছে বা পয়েন্ট আছে। তো প্রথমটা আছে ফাইট, তারপরে ইনস্টাগ্রামের আছে, রিল্যাক্স আছে, ইউটিউবের জন্য আছে, টিকটকের জন্য আছে, অনেক ধরনের অনেক রকম অ্যাপসের মাধ্যমের জন্য আছে। তো আমি যেহেতু রিল্যাক্স ভিডিও তৈরি করব বা শর্ট ভিডিও তৈরি করব, তো আপনি প্রথমত আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে যে টিক মার্কটা আছে এখানে ক্লিক করে দিবেন একটা। তো ক্লিক করার পর তারপরে এই ভিডিওটি আপনি কিছু যদি কাটেন তাহলে এখানে এই ভিডিওটি লেয়ারের অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সেলফ যে অপশনটা আছে, এই এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটি যতটুকু কাটবেন একটু টেনে নিয়ে তারপর আবার সেইখানে ক্লিক করবেন। তারপর আবার পিছনে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তারপরে যে ডিলিট অপশনটা আছে সেই ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার ভিডিওটি কাটা হয়ে গেছে। তো তারপরে আপনি যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সেট করেন, তো এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে দেখুন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার একটি সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম। তো করার পর এটাকে একটু জুম করে দিবেন। তো এখানে আবার অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো এখানে লেখা আছে অ্যানিমেশন। তো এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যানিমেশন আছে। তো প্রথম অ্যানিমেশনটা আমি অন করে দিব এটা। তো দেখুন, হ্যালো ভিউয়ার্স, এটা কিন্তু একটি ঝিকিমিকি করতেছে। তো আমাদের বহুত দিন হয়ে গেছে আমরা কোয়ালিটি একেবারে লো করে দেব। তো লো করে দেওয়ার পর এটাকে একটু টেনে, তো আপনি যদি চান ভিডিওতে স্লো মোশন দিবেন
তো এখানে যে স্পিড লেখাটা আছে এই স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আমার এখন স্পিড আছে 1 পয়েন্ট। তো আমি এটাকে আরো করে দেবো 1.8 পয়েন্ট করে দিলাম। তারপরে এখানে ওকে পেস্ট করবেন। তারপরে একটু টেনে আপনি যদি চান আপনার ভয়েস এড করবেন বা অডিও অ্যাড করবেন। তো এখানে অপশনে ক্লিক করবেন, তারপরে মিউজিকস। তো আমি এখানে একটি মিউজিক অ্যাড করব। তো এটা হচ্ছে মিউজিকের অপশন। তো তারপরে আমার একটি মিউজিক আছে এখানে। তো আমি এখান থেকে একটি মিউজিক নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি ফাইনালি আমার গ্যালারিতে প্রবেশ করেছি। তারপরে এখান থেকে যে কোনো একটি মিউজিক নিয়ে নিব। তো দেখুন আমি এই মিউজিকটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে ওকেতে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এই মিউজিকটি আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন আপনি যদি চান আপনার ভিডিওতে সব ভিডিওতে এই মিউজিক অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য এই মিউজিক অপশনে ক্লিক করবেন। তারপর এটাকে টেনে একেবারে ভিডিও পর্যন্ত সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমার ফাইনালি ভিডিও পর্যন্ত সিলেক্ট করানো হয়ে গেছে। তারপরে আপনি চাইলে ভয়েস রেকর্ডিং করতে পারবেন এই ভিডিওতে। তো এখানে লেখা আছে রেকর্ড। তো আপনি যদি চান রেকর্ডে ক্লিক করে এখানে রেকর্ড লাল যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলে মতন আপনি আপনার ভয়েস রেকর্ড করতে পারবেন ভিডিওতে। তো আমি যেহেতু করব না, তো এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আমি ফিল্টার অপশনে ক্লিক করব। তো এখানে লেখা আছে ফিল্টার ক্লিক করার পর তো আমি কিছু ফিল্টার অ্যাড করব। তো ফিল্টারে অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। এটা একটু কমিয়ে দিব। তো আমি এটাকে 38 পর্যন্ত রাখছি। তারপর ওকেতে পেস্ট করবেন। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করার পর তো দেখুন এখানে যদি টেক্সট অ্যাড করতে চান টেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখতেছি আমার নাম ইমন। ওকেতে ক্লিক করবেন। তারপরে এটাকে একটু জুম করে বা নিচে এবং ওসে দিয়ে দিতে পারেন। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন। তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটি কিন্তু আমাদের এডিটিং করা সম্পূর্ণ হয়ে গেল। তো আজকে ছিল এই মূল ভিডিওটি। তো এখানে যে এক্সপোর্ট লেখাটা আছে আপনি চাইলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ করতে পারবেন। তারপরে সেভ করার পর ইউটিউবে আপলোড দিতে পারবেন। তো এখানে এক্সপোর্ট যে অপশনটি আছে তো এক্সপোর্টে ক্লিক করব। তারপরে এখানে 1080 ফি এখানে ঠিক আছে। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটি তো সেভ করা হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো আজকে ছিল এই মূল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের থেকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। তো আরও দেখা হবে কোনো এক ভিডিওতে। তো সবাই ভালো থাকেন।